তামান্নার বিয়ে সবেমাত্র কয়েকটা দিন কেটেছিল। একদিন কাজের লোক না আসায় তামান্না নিজেই বাসন মাজতে শুরু করলো। বাসন ধোয়ার সময় অসাবধানতা বশত একটা কাঁচের কাপ ওর হাত থেকে পড়ে ভেঙে গেল। কাপটা ভেঙে যাওয়ায় সে খুব ভয় পেয়ে গেল। ভাবলো শাশুড়ি মা নিশ্চয়ই এবার ওকে বকাবকি করবেন। শব্দ শুনে শাশুড়ি ছুটে এসে জিজ্ঞেস করলেন, কি হলো বৌমা? তামান্না কিছুটা ঘাবড়ে গিয়ে উত্তর দিল, মা, আমার হাত থেকে কাপটা পড়ে ভেঙে গেছে। শাশুড়ি মা মুচকি হেসে বললেন, এতে চিন্তার কি আছে? কাপই তো ভেঙেছে, আমার বৌমার চেয়ে দামি তো নয়, তোমার লাগেনি তো? শাশুড়ির এমন কথায় তামান্না আশ্বস্ত হলো। শাশুড়ি আরো বললেন, তোমাকে এসব করতে হবে না, তুমি বরং রাজীবের সাথে সময় কাটাও, একে অপরকে আরো ভালো করে বোঝো। এভাবেই তো মজবুত সম্পর্কের ভিত গড়ে ওঠে। সন্ধ্যাবেলা তামান্না শাশুড়ির আজকের ব্যবহার নিয়ে গভীরভাবে ভাবতে লাগলো। তার নিজের বৌদি আর মায়ের অতীতের কথা মনে পড়ে গেল। কিভাবে তার মা বৌদিকে কাজের চাপ আর খোঁটা দিয়ে দিনের পর দিন বিরক্ত করে তুলেছিলেন, যার ফলস্বরূপ ওর দাদা আর বৌদি আলাদা থাকতে বাধ্য হয়েছিল। তামান্না তৎক্ষণাৎ নিজের মাকে ফোন করে আজকের ঘটনাটা খুলে বলল। মেয়ের মুখে তার শাশুড়ির প্রশংসা শুনে মা বললেন, আহা, আমিও যদি আমার বৌমাকে অমন করে আপন করে নিতে পারতাম। তামান্নার শাশুড়ি নিজের ভালোবাসা দিয়ে সম্পর্কের বাঁধনটিকে আরো মজবুত করে তুলেছিলেন। আর এই উপলব্ধিটা তামান্নার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল। শিক্ষা, রক্তের সম্পর্কই সব নয়, প্রকৃত বন্ধন গড়ে ওঠে আপনত্ব আর সুন্দর ব্যবহারে।